আলগনি রেস্টুরেন্ট কক্সবাজারের সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট। লেবু এবং কি পানি দিল আমাদের প্লেট এবং কি হাত পরিষ্কার করার জন্য। কক্সবাজারের ঐতিহাসিক রেস্টুরেন্টগুলো প্রথমে কাস্টমার আপ্যায়নের জন্য বড়ি আচার দেয়, আমাদেরকে 7 ধরনের ভর্তা দেওয়া হয় এবং কি পাশাপাশি কালাবুনাও দেয়। এখানে ফিশ ফ্রাই, কালাবুনা এবং কি ভর্তা দিয়ে প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের জিলানি। এখন তো আজকে আবার আমরা চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে ফেমাস একটি রেস্টুরেন্ট, সেটি আলগনি নামে পরিচিত। আমার বন্ধু রিয়াজ তার বিজনেস পার্টনারের সাথে দেখা করার জন্য এই রেস্টুরেন্টে আমরা চলে আসলাম এবং কি তাদের সাথে আমরা অনেকক্ষণ কথা বলার পাশাপাশি খাবার অর্ডার করে দিল। অন্যদিকে আমাদেরকে প্রথমে বড়ি আচার দেওয়া হয়। এই যে আলগনি রেস্টুরেন্টটি কাস্টমারদের আপ্যায়ন করার জন্য প্রথমেই আপনার বড়ির আচার দেওয়া হয়। কাস্টমার সেগুলো খেয়ে অনেক তৃপ্তি পায়। তো আমরা খেয়ে নিলাম। আসলে বড়ি আচারটি অনেক সুস্বাদু ছিল। এর কিছুক্ষণ পরে আমাদের অর্ডারকৃত খাবারগুলো চলে আসে। আমরা আজকে অর্ডার দিই 7 রকমের ভর্তা, তারপরে হচ্ছে কালো ভুনা, তারপরে হচ্ছে ফিশ ফ্রাই এবং কি গ্রিন সালাদ। অ্যাকচুয়ালি বলতে গেলে না, যাদের কক্সবাজার রিলেটিভ আছে না, তারা অতিথি আপ্যায়নের জন্য অ্যাকচুয়ালি অনেক দিক থেকেই এগিয়ে। তেমনি আমার বন্ধু রিয়াদের যারা বিজনেস পার্টনার ছিল, তারা এত সুন্দরভাবে আমাদেরকে সম্মান এবং কি আপ্যায়ন করে, তা কিন্তু অ্যাকচুয়ালি বলার বাইরে ছিল। তারপর আমাদের অর্ডারকৃত যে 7 ধরনের ভর্তা এবং কি কালো বোনা এবং কি ফিশ ফ্রাই, সেগুলো আমি আমার পরিমাণ মতো আমি নিয়ে নিই। অ্যাকচুয়ালি বলতে গেলে কি এই আলগনি রেস্টুরেন্টে যে সকল ধরনের খাবারের মান এবং কি সুস্বাদু, তা বলার বাহিরে। আর যারা এই কক্সবাজারে ভ্রমণ করতে কিংবা ঘুরতে আসেন, অ্যাকচুয়ালি আমি বলতে চাই একবার হলে এই আলগনি রেস্টুরেন্টে আপনি এসে খেয়ে যাবেন। অন্যদিকে দেখে আমার বন্ধু শিমুলতে সে তো পুরো এক্সাইটেড হয়ে গেছে, বলে খুবই সুস্বাদু ছিল খাবারগুলো। তারপর আমরা সকলেই যার যতটুক পরিমাণের খাবার প্রয়োজন ছিল সে ততটুক পরিমাণে খাবার খায়। এভাবে আমরা প্রত্যেকে খাবার খেয়ে শেষ করে ফেলি। অন্যদিকে শিমুল বলে এত মজা সুস্বাদু ছিল, প্রত্যেকেই দেখি খাবার খেয়ে শেষ করে ফেলে। অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই ভালো মানের খাবার ছিল, খুবই সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা মজু অর্ডার করি, আমাদেরও মজু চলে আসে। আমরা বসেছিলাম একটি প্লেটে গরম পানি এবং কি লেবু দিয়ে আমাদের হাতগুলো ধোয়ার জন্য। আবারও দেখি আমাদের জন্য ফল নিয়ে আসে, তো আমরা প্রত্যেকেই ফলগুলো খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের বিল নিয়ে আসে। আজকে আমাদের বিল এসেছিল 2900 টাকা। তারপর আমরা 100 টাকা টিপস হিসাবে দিয়ে দেই। আমরা প্রত্যেকেই ধীরে ধীরে বের হয়ে যায়। আর একটি কথা কি, আপনি যদি কক্সবাজারে ভ্রমণ করতে আসেন আর আলগনি রেস্টুরেন্টে আসবেন না, তাহলে একবারে অনেক কিছুই মিস করবেন। আর এখানে যতগুলো লোক দেখেন, তারা আসলে দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে এই আলগনি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। একটা জিনিস লক্ষ্য করলাম আমি, যে এইখানে যত বড় বড় কর্মকর্তা আছে আমাদের বাংলাদেশ সরকারি চাকরিরত, অধিকাংশ লোকদেরকে এই জায়গাতে আমরা দেখতে পেলাম। আস্তে আস্তে আমরা সকলেই এই রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে যাচ্ছি। যাওয়ার সময় আমরা প্রত্যেকেই কোলাকুলি হ্যান্ডশেক করে নিই। আর রিয়াদের যে বিজনেস পার্টনার গুলো ছিল না, অ্যাকচুয়ালি তাদের মতো লোকই হয় না। তারা এতটা আপ্যায়ন এবং কি সম্মান করেছে আমাদেরকে, তা বলার বাইরে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদেরকে ফলো করবেন, কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।